কাহিনীর এক অলৌকিক মোড় আসে যখন কর্মাবাই পবিত্র পুরী ধামে পৌঁছান। সেখানে এসেও তিনি প্রতিদিনের মতো গভীর ভক্তি ও ভালোবাসায় তার কানাইয়ের জন্য খিচুড়ি রান্না করতে থাকেন। একদিন তিনি ভোগ প্রস্তুত করছিলেন। ঠিক সেই সময় এক ছোট্ট বালক এসে মিষ্টি কণ্ঠে বলল, মাতা, কি সুন্দর গন্ধ আসছে, আমাকেও কি একটু খিচুড়ি দেবে? কর্মাবাই মাতৃ স্নেহে ভরে উঠলেন। তিনি স্নেহ ভরা হাসি দিয়ে বালকটিকে বসতে বললেন এবং নিজের হাতে আদর করে খিচুড়ি খাইয়ে দিলেন। কিন্তু তখনও তিনি জানতেন না, এই বালক কোনো সাধারণ শিশু নয়। স্বয়ং পুরীর নাথ জগন্নাথ দেবী তার নির্মল ভক্তির টানে ছোট্ট বালকের রূপে এসেছেন, তার প্রিয় ভক্তের হাতে তৈরি ভোগ গ্রহণ করতে। কর্মাবাইয়ের কাহিনীতে এক গুরুত্বপূর্ণ মোড় আসে যখন বাহ্যিক আচার ও নির্মল ভক্তির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। একদিন এক সাধু তাকে বললেন, স্নান না করে ভগবানের জন্য রান্না করা উচিত নয়। কর্মাবাই ভক্তি ভরে সেই উপদেশ গ্রহণ করলেন এবং আগে স্নান করে তারপর রান্না করতে শুরু করলেন। ফলে প্রতিদিনের মতো ভোগ প্রস্তুত হতে দেরি হতে লাগল। এদিকে যে ছোট্ট বালক প্রতিদিন তার ঘরে এসে খিচুড়ি খেত, সে এসে ক্ষুধার্ত কণ্ঠে বলতো, মাতা, আমার খুব খিদে পেয়েছে। কর্মাবাই স্নেহ ভরে বলতেন, আর একটু অপেক্ষা করো বাবা, এখনই হয়ে যাবে। সেই সময় জগন্নাথ মন্দিরে এক আশ্চর্য ঘটনা ঘটল। পুরোহিতরা দেখলেন স্বয়ং জগন্নাথ দেবের মুখে খিচুড়ির দাগ লেগে আছে। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাতেই ভগবান জগন্নাথ পুরোহিতের স্বপ্নে এসে বললেন, আমি প্রতিদিন আমার ভক্ত কর্মাবাইয়ের ঘরে খিচুড়ি খেতে যাই, কিন্তু এখন সে নতুন নিয়ম মানতে গিয়ে দেরি করছে, তাই আমাকেও অপেক্ষা করতে হচ্ছে। এই সত্য জানার পর সেই সাধু নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কর্মাবাইয়ের কাছে ক্ষমা চাইলেন এবং অনুরোধ করলেন তিনি যেন আবার আগের মতোই সরল হৃদয়ে ভালোবাসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেন। যখন কর্মাবাই এই দেহ ত্যাগ করে চিরদিনের জন্য ভগবানে লীন হওয়ার সংকল্প করলেন, তখন স্বয়ং জগন্নাথের নয়ন থেকে অশ্রুধারা ঝরতে লাগল। এই দৃশ্য দেখে রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন। সেই রাতেই স্বপ্নে ভগবান জগন্নাথ রাজাকে দর্শন দিয়ে বললেন, আমার প্রিয় ভক্ত কর্মাবাই এই নশ্বর পৃথিবী ছেড়ে আমার সঙ্গেই লীন হয়ে গেছে, এখন আমাকে মাতৃস্নেহে কে খাওয়াবে? ভগবানের এই বিরহ ভরা বাণী শুনে রাজা আবেগে আপ্লুত হলেন। তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন সেই দিন থেকে প্রতিদিন জগন্নাথ দেবের নিত্যভোগে কর্মাবাইয়ের প্রিয় খিচুড়ি নিবেদন করা হবে। আপনি কি এরকম কাহিনী আরও শুনতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন।